সুন্দর সন্তান চান, আমি আমার নিষেধ করতেছি না, কিন্তু আপনাকে আপনি সুন্দর সন্তান চাইতে পারেন, কিন্তু আগে আপনাকে কি চাইতে হবে জানেন? আমাদের অভিভাবকরা বা আমাদের পরিবারের সদস্যরা তারা সুন্দর সন্তান চায়, অমুক নায়কের মতো, অমুক খেলোয়াড়ের মতো, অমুক গায়কের মতো, অমুক তমুকের মতো সন্তান চায়। কিন্তু আপনাকে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার একটা সুসন্তান দান করো। কি আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না, তবে আগে নেককার চাইতে হবে। আপনি দেখতে সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না, তবে আগে পরহেজগারিতা চাইতে হবে, আগে তাকওয়া চাইতে হবে, আগে আল্লাহ ভীতি চাইতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যখন সন্তানের বিবাহের পর থেকে আপনি স্বামী, আপনি স্ত্রী, যুবক ভাইরা যারা আছেন, এখন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার, একটা পরহেজগার, একটা সুসন্তান দান করো। এটা আল্লাহর কাছে চাইতে হয়। কথা বুঝেন না মনে হয়? আপনি জীবনেও সুসন্তান চান নাই, তো আপনার ছেলে ওই সামনে এক কালার চুলের, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, ওর চুলের কাটিং দেখলে কোনো মুসলমানের ছেলে মনে হয় না। কথা বুঝেন নাই? ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না। কেন? বাপ মা তো দোয়া করে নাই। কথা বুঝতে পেরেছেন? এটা তো বাহ্যিক আলামত বললাম, এরকম বহু আলামত বলা যাবে, বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সতর্ক হতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। সাবধান হওয়ার চেষ্টা না, সাবধান হতে হবে আপনাকে। কথা ক্লিয়ার? সাবধান হতে হবে, তাহলে আপনি সুন্দর সন্তান চাইতে পারেন, নিষেধ করি না, তবে আগে চাইতে হবে দিনদার, আগে চাইতে হবে পরহেজগার, আগে চাইতে হবে তাকওয়াশীল। এখন আসেন, একটা মেয়ে হয়েছে, আল্ট্রাসাউন্ড করে দ্বিতীয়বার আবার দেখলেন একটা মেয়ে, কি হয় কিনা? একটা ছেলে হয়েছে প্রথমবার, দ্বিতীয়বার আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে দেখতে পেলেন আবার ছেলে, তখন কি করেন? হ্যাঁ আপনারা বলেন, কি করেন? সন্তান নষ্ট করে ফেলেন। আহা আফসোস, আমরা জাহিলিয়াতের যুগ বলি। কোন যুগকে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগের যুগ, জাহিলিয়াতের যুগ, যখন বাবা তার সন্তানকে মাটিতে, মেয়েকে পুঁতে রাখতো, কূপের মধ্যে কাছাকাছি গিয়ে কূপে ফেলে দিত, বালির মধ্যে নিয়ে, মরুভূমির মধ্যে নিয়ে মাটি চাপা দিয়ে দিত। শুনেছেন না? বাবা সন্তানকে মেরে ফেলতো। এই যুগকে বলা হয় জাহেলিয়াতের যুগ। এখন ওই যুগের তো কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু আপনি কি জানেন আপনার দেশ, আপনার পার্শ্ববর্তী দেশ, প্রতি বছরে কয়েক লক্ষ বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থা নষ্ট করা হয়? কি জাহেলিয়াতের যুগ সেটা না এটা? সেটা না এটা? সে কাল না এ কাল? কথা বুঝেন না মনে হয়? তাহলে জাহেলিয়াতের মধ্যে তাদের চাইতে বেশি কারা আছে? তারা না আমরা? মনে রাখার চেষ্টা করবেন। এই যে সন্তানকে আপনি নষ্ট করলেন না, বোন যারা আছেন, শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য বাচ্চা নষ্ট করে ফেলেন। আর যুবক ভাইরা যারা আছেন, রিজিকের চিন্তায় বাচ্চা নষ্ট করে ফেলেন। কেন? রিজিকের দায়িত্ব কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে থাকা প্রাপ্ত দায়িত্ব নিজের উপরে নিয়ে আপনি যে সন্তানটা নষ্ট করলেন, এই যে একটা সন্তান নষ্ট করলেন, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ হয়, এই সন্তান নষ্ট করার কারণে আপনার আমলনামায় সেই পাপ লিপিবদ্ধ করা হবে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি যে সন্তানকে আজকে নষ্ট করলেন, আপনার এই সন্তানকে আপনি কিয়ামতের মাঠে দেখতে পাবেন, কিন্তু সে কিয়ামতের মাঠে এই ছোট্ট অবস্থায় থাকবে না, বা ভ্রূণ অবস্থায় থাকবে না, বা মাতৃগর্ভে যতটুকু বয়স হয়েছিল এই অবস্থায় থাকবে না। কিয়ামতের মাঠে সে প্রাপ্ত বয়স্ক অবস্থায় থাকবে। তখন আপনি আপনার সন্তানের সামনে যখন দাঁড়াবেন, তখন আপনার সন্তান আপনাকে অভিযোগ করে বলবে, আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে? আম্মু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে? আপনি কি জবাব দিতে পারবেন? বোন, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করবেন, আজকে থেকে চোখের অঝরে পানি ফেলবেন, কান্নাকাটি করবেন। আপনার শাশুড়ি আপনাকে সন্তান নষ্ট করে ফেলতে বলল, আর আপনি কোনো একটা প্ররোচনায় চিন্তা করে সন্তানটাকে নষ্ট করে ফেললেন। এর মতো কষ্টের, এর মতো দুঃখের আর কি হতে পারে? মুসলমানদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মুসলমানরা আজকে অন্যের সম্পদের ক্ষতি করে তো করে, নিজের সন্তান পর্যন্ত, যে মুসলমানের বাচ্চা এরা নিজের সন্তানকে হত্যা করতে পারে, এরা রাস্তার মানুষকে হত্যা করতে দ্বিধা করবে কবে? কথা বুঝেন না? মানে মানবিক অবক্ষয়, মানবতার অবক্ষয় চলতেছে আমাদের সমাজে। কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে, আল্লাহ আমি আমার বাবা মাকে কিছু অভিযোগ করতে চাই, কথা শুনতে চাই, কথা বলতে বলা হবে। তখন আপনার সন্তান, আপনি বাবা, আপনি মা,
আপনাদেরকে বলবে যে আব্বু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে দুনিয়াতে আসতে দাও নাই, আম্মু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে। আপনি কি জবাব দিতে পারবেন কিয়ামতের মাঠে? জবাব নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তান মায়ের পেটের মধ্যে বড় হচ্ছে, আর আল্লাহর কাছে সাজদায় দোয়া করবেন, রুকুতে দোয়া করবেন, রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার একটা সুসন্তান দান করো। আল্লাহর কাছ থেকে সুসন্তান চেয়ে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সুসন্তান চেয়ে নিয়েছিল, এভাবে আপনি সন্তান চেয়ে নেবেন। এখন সন্তান যেদিন দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত। প্রচলিত ডান কানে আজান বাম কানে ইকামতের যে পদ্ধতি আছে, এটা কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। তবে আপনি চাইলে আজান শোনাতে পারেন। আবারও বলি, ডান কানে আজান বাম কানে ইকামতের প্রচলিত যে পদ্ধতি প্রচলিত আছে, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত না। তাহলে কি করতে হবে? আপনি চাইলে শুধু আজান শোনাতে পারেন আপনার বাচ্চাকে। আপনি আজান শোনালেন, এরপরে আপনার সন্তান দেখবেন মায়ের পেট থেকে আসার সাথে সাথে কান্না করে। কেন কান্না করে? মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চার শরীরে একটা জিন শয়তান প্রবেশ করে, যে জিনটার নাম হলো কারিন। এই কারিন জিনটা বাচ্চাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে সন্তানকে ওই শয়তান চারদিক থেকে গ্রাস করে ফেলে। আর বাবা মা যদি শয়তান থেকে সন্তানকে হেফাজতের প্রচেষ্টা চালায়, তাহলে সন্তান ওই শয়তান থেকে মুক্ত হতে পারে। কিন্তু আপনি এমন বাবা, জীবনে কোনোদিন আপনি আপনার ছেলে মেয়েকে বলেন নাই যে আব্বু তোমার শরীরে একটা কারিন নামক জিন আছে, যে জিন রক্ত যেমন চলাচল করে, এই রক্তের চাইতে দ্রুত তোমার শরীরে চলাচল করে, এই জিন শয়তান থেকে তোমাকে মুক্ত থাকতে হবে। কোনোদিন আপনি নসিহত করেন না আপনার ছেলে মেয়েকে। এই জন্য ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে ওই জিন প্রবেশ করে বাচ্চাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা।